সো আমরা বিগত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা প্রোডাক্ট আপলোড করতে হবে, কিভাবে কি করতে হয়, আমরা সবকিছু দেখেছিলাম। এখন দেখবো আমরা থিম কাস্টমাইজেশন, প্রিমিয়াম থিম কিভাবে আপলোড করতে হয় সেটাও দেখেছি, এবং A to Z কিভাবে স্টোর করতে হয়, স্টোর থেকে কিভাবে আমাদের কাস্টমাইজ করতে হয়, এতটুকু আমরা জেনেছি। এখন দেখবো ফুল কাস্টমাইজেশন। সো কাস্টমাইজেশন করানোর আগে আমাদের সবচেয়ে ব্যাক এন্ডে আমাদের যে থিমটা আছে সেই থিমে যাইতে হবে, যাওয়ার পরে আমরা কাস্টমাইজেশনে আসবো। কাস্টমাইজ এরকম আসতে আমি জানি আপনারা সবাই জানেন যে কাস্টমাইজ কিভাবে করতে হয়। সো তারপরে আমি একটু ফাইনাল দেবো। সো আমাদের লোগো আপলোড করার জন্য প্রথমে আমার সেটিং এ যাইতে হবে। সেটিং এ গিয়ে ওইখানে পপ আপ লগ ইন, সো এখানে হয়তো এক এক থিমের এক এক ক্যাটাগরি থাকবে, এটা লোগো থাকতে পারে, কেউ হোমে থাকতে পারে। সো এক এক ক্যাটাগরিতে এক এক জায়গায় এই বিষয়গুলো থাকতে পারে। সো এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। সো লোগো তো আমরা লোগো আমাদের আপলোড করা আছে, আমরা এখন লোগো নিয়ে আসবো। সো লোগো নিয়ে আসার জন্য আমরা ফাইলে যাবো। ফাইল থেকে আমাদের, আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আমি আগেই দেখাইছিলাম যে আমরা কিভাবে কোনো ওয়েবসাইট থেকে ইমেজ ডাউনলোড করতে পারি। সো আমি লোগো আপলোড করে দিয়েছি, দেওয়ার পর আমরা থিমে যাব। থিম সেটিং এ, থিম সেটিং এ যাওয়ার পর আমরা স্লাইডার গুলো দিয়ে দিব। সো এখানে আমি স্লাইডার প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি প্রথম ইমেজটা, যেটা একটা এইটা ইমেজ দিব, প্রথমে লাল যে ই বাইকটা সেটা দিয়ে দিব, এবং দ্বিতীয় স্লাইডারে গিয়ে স্লাইড শো দিতে গিয়ে আমরা পর দ্বিতীয়টা দিয়ে দিব। সো এটা এরকম দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা এখন এখন লোড নেয় না, একটু লোড নিলে আবার আগের মতন ফিরে আসবে। সো এখন আমরা ব্যানার সেকশনে যাব। ব্যানারে গিয়ে সো আমরা নতুন কোনো কিছু অ্যাড করবো না, এখন আমরা ব্যানার সেকশনে যাব। ব্যানার সেকশনে আসার পর এখানে আমাদের দুটো ইমেজ আছে, ইমেজগুলো আমরা দিয়ে দিব। ব্যানার সেকশন, ব্যানার সেকশন আসার পর এখানে আমরা একটা ইমেজ দিয়ে দেই, অন্য একটা যে কোনো আপনারা যে ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা দিয়ে দিবেন এখানে। আমি আর নতুন করে ওই ইমেজগুলো দিয়ে চাই না। সো এইখানে একটা দিয়ে দিলাম। সো প্রোডাক্টের করে ব্যানার, প্রোডাক্ট ব্যানার। সো প্রোডাক্টে গেলে এখানে ব্যানার যদি যাই, তো এখানে নিচে গেলে আমরা আরেকটা ইমেজ পাবো। সো নিচে গেলে আরেকটা সিলেকশন দিব। সিলেক্ট দেওয়ার পর এটা যেহেতু টিপসেরই, এই ইমেজটা আমরা দিয়ে দিব। সো দেখেন আমাদের কিন্তু সেম টু সেম হয়ে যাচ্ছে। ইমেজ সাইজটা বড় কারণে আমরা একটু জুম আউট করার জন্য এরকম হাতে দেখাচ্ছে। আমি যদি সেভ দিই তাহলে আসলে আর এরকম দেখাবে না। তো সেভ দেওয়ার পর আমি দেখি আসলে আমার ওয়েবসাইটে দেখতে সেম হুবহু ওইরকম হচ্ছে কি না। সো এখন একটু লোড দিব। লোড দিলে একটু সময় নেব। লোড দিলে দেখা যাচ্ছে যে আমার যে সুন্দর করে বিষয়গুলো চলে আসছে। সো আমার এইখানে গেল আমার যে বাইকটা, বাইকের ইয়েলা চলে আসতেছে। এখন এখানে আমি প্রোডাক্ট ইয়ে করব। প্রোডাক্ট এখানে ধরে দেওয়ার আগে এখানে আমাদের একটা জিনিস করতে হবে, এটা আমি ভুলে গেছি। সো আমাদের ক্যাটাগরি করে নিতে হবে। ক্যাটাগরি করে নেওয়ার জন্য আমাদের আবার ব্যাক এন্ডে যাব। ব্যাক এন্ডে যাওয়ার পর প্রোডাক্টে যাব। সো এখন আমরা দেবো ক্যাটাগরি করতে হবে। ক্যাটাগরি করার জন্য আমরা ইনভেন্টরিতে যাব। ইনভেন্টরিতে গিয়ে গো টু, এখানে যাওয়ার পর আমরা অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নাম দিব। আমি দিলাম বেস্ট সেল, বেস্ট সেল, বেস্ট সেল দিলাম। এইখানেও আমি এটা কপি করে এইখানে বসাই দিলাম। দেওয়ার পর আমি এটা আগে সেভ দিব। সেভ না দিলে কিন্তু ওখানে হবে না, সেভ দিতে হবে আগে। সেভ দেওয়ার পর এইখানে আমি প্রোডাক্টটা কেমনে নিয়ে আসবো, তো সেটা দেখার জন্য আমাদের আপলোড দিতে হবে। আর হ্যাঁ, আপডেট না, সরি, অ্যাড ফ্রম ইউআরএল। সো এখানে আমরা ইউআরএল দিয়ে করবো না, আমি আগে ব্যাক হই, ব্যাক হলে দেখবো আর কি। সো ইনভেন্টরিতে ক্যাটাগরি ক্রিয়েট ক্যাটাগরিতে যাব। ক্রিয়েট ক্যাটাগরিতে, সরি আমি ভুল জায়গায় গিয়ে অল প্রোডাক্ট, স্পেসিফিক প্রোডাক্ট, ক্রিয়েট। সো টাইটেল দিব বেস্ট প্রোডাক্ট, বেস্ট সেল। সেভ দিলাম। বিডিটি আছে, আমি চেঞ্জ করে দিব আসলে সবকিছুই। অ্যাড ক্যাটাগরি। সো এখানে আমি এখন ইয়ে হবো। যাওয়ার পর এখানে কোনো বেস্ট প্রোডাক্ট নাই, প্রোডাক্ট না থাকার কারণে এরকম দেখাচ্ছে। সরি 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 সরি, ভুল হয়ে গেছে।
সরি, ইনভেন্টরি আর ক্যাটাগরি, এটা আমি আসলে ভুল জায়গায় ক্লিক করছিলাম, আমার তো ইয়ে ছিল না। ক্যাটাগরিতে কালেকশনে আমি ক্লিক করবো, কালেকশনে ক্লিক করে ক্রিয়েট কালেকশন, ক্লিক কালেকশন এখানে দিব বেস্ট সেল। বেস্ট সেল দিয়ে এখানে আমরা আবার বেস্ট সেল লিখে দিব। বেস্ট সেল লিখে দিব, আমরা ম্যানুয়ালি করব, আমরা অটোমেটিকলি করব না, আমরা ম্যানুয়ালি করার জন্য এখানে আমরা সেভ দিয়ে দিব। আমরা এখানে ইমেজও দিতে পারি তো এখানে বেস্ট সেল দেওয়ার পরে এখানে আমরা ব্রাউজিং করব। ব্রাউজিং করার পর আমাদের আসবে যে প্রোডাক্টগুলো, সেগুলো আমরা কিছু বেস্ট সেলে আমরা নিয়ে আসবো। তো এইভাবে আমরা বেস্ট সেলে নিয়ে আসবো। আমার অলরেডি হয়ে গেছে, এখন আমি অ্যাড দিব। অ্যাড করার পর আমার এই প্রোডাক্টগুলো হয়ে গেল। সো আমি এখন এখানে আমি একটা একটা ইমেজ দিতে পারি, আমি একটা প্রোডাক্টের ইমেজ দিয়ে দিই। এই ইমেজটা এখানে দিয়ে দিই। দেওয়ার পর সেভ আসছে, সেভে ক্লিক করব। নিচেও আসে সেভ বাটন। সো আমরা যে কোনো স্থান থেকে চাইলে আপনি অ্যাড করতে পারেন। সো বিএসএল, আমার যে প্রোডাক্ট ক্যাটাগরি আমি তৈরি করে 13টা প্রোডাক্ট দিলাম, এখন দেব আমি বিএসএল, তারপরে দিব নাইস প্রোডাক্ট, বিএসএল, বেস্ট ই বাইক, বেস্ট ই বাইক, বিআইকে, ই বাইক, এই যে এটাই দিয়ে দিব। কন্ট্রোল সি দেওয়ার পর আমি এখানে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আগের মতোই আমি আর একটা দুইটা ক্যাটাগরি করে নিলাম আর কি আমার কাজের ইয়েতে। তো কাজের ভালোর জন্য আমি দুইটা একটা, আমাদের যেহেতু 19টা প্রোডাক্ট, আমার একই প্রোডাক্ট আমার বারবার সিলেক্ট করতে হবে। আমি আসলে ওইভাবে তো সিলেক্ট করবো না, এটা ডেমো পারপাস। তো আমি দুইটা ক্যাটাগরি তৈরি করে ফেললাম। সো তৈরি করার পর এখানে আমি ইমেজটা দিই, আগে একটা ইমেজ দিয়ে দিই। যে কোনো একটা ইমেজ দিয়ে দিই, এটা না দিলেও হয়, আপনাদের ভালোর জন্য দিবেন। সো সেভ। সো আমার দুইটা ক্যাটাগরি হয়ে গেল। ক্যাটাগরি হওয়ার পর আমি আবার আমার কাস্টমাইজেশন সেকশনে যাব। এখানে আমরা অনলাইন স্টোরে যাওয়ার পর এখানে ভিউ অ্যান্ড, একটু ওয়েট করবো, কাস্টমাইজে যাব। অবশ্যই কাস্টমাইজ করার আগে আগে থিমটা ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট নেওয়ার কারণ হচ্ছে আমার যদি কখনো ভুল হয় তাহলে এটা ডিলিট করে দেবো, আবার আমি নতুন করে অ্যাক্টিভ করতে পারবো। আর আমি যদি একবারেই ভুল করে ডুপ্লিকেট করে না রাখি তাহলে আমার পুরো আবার নতুন থিমটা আপডেট করা লাগবে, আপলোড করা লাগবে। সো আমি যদি বারবার আপলোড করা না লাগে সেজন্য আমি ডুপ্লিকেট করে নিব। আমি বাইরে কাজ করার সময় অবশ্যই আপনারা কাজটি ডুপ্লিকেট করে নেবেন। সো এখানে আসার পর এখানে একটা ক্যাটাগরি আমি ধরাই দিব। সো এইখানে এই আপনারা প্রোডাক্ট ওয়ানে আসার পর এখানে নিচে 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 আসবো। এখানে আমরা চেঞ্জ ক্যাটাগরি আমরা বেস্ট ই বাইকটা ধরাই দিব। সো বেস্ট ই বাইক ধরাই দিলে এখানে আমার যে প্রোডাক্টগুলো আছে সবগুলো এখানে কিন্তু চলে আসলো। সো আজকে মূলত আমি এইটুকুই দেখাবো, আমার নেক্সট ক্লাসে বাকি যে কাস্টমাইজেশন এইটুকু শেষ করবো। আমি সেভ করে দিয়ে আমি যদি আমার সাইটটা ভিজিট করি তাহলে দেখতে কি রকম হয়েছে আমরা এখন দেখবো। সো এটা মূলত আমাদের আগের যে কাজ ছিল সেটা। এখন আমরা যদি লোড দেই, রিলোড দিলে আমার মোটামুটি যে, সো দেখেন যে কত সুন্দর করে চলে আসছে। সো সুন্দর, অনেক সুন্দর যে সাইটটা কিন্তু চলে আসছে। ওটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে না, এটা আমরা আসলে ফিক্সড করতে হবে। তারপর এইখানে এই যে প্রোডাক্ট চলে আসছে। সো এখন বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে দেখবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের